সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান সময় বাংলাদেশে একটা রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ডিং পয়েন্ট চলছে। আগামীতে ইলেকশনে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হচ্ছে, জোট করছে। কেউ ইসলামী দলগুলোর সাথে যাচ্ছে, কেউ অনইসলামিক দলগুলোর সাথে দিয়ে চেষ্টা করতেছে তারা যাতে একটু ইসলামের দিকে চলে আসে, আমরা একত্রিত হই, জোট বাঁধি। এর ক্ষেত্রে যাদের একটু ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, তারা কি করতেছে? আসন বন্টন করছে। আমি একজন বড় একটা রাজনৈতিক দলের প্রধান, আমি কি করছি? আমি বিভিন্ন গোত্র বা বিভিন্ন দলকে আমি আমার কাছে নিয়ে আসতেছি সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তোমরা যদি আমার সাথে দলে আসো, আমি যদি প্রধানমন্ত্রী হই, রাষ্ট্রপতি হই, তোমাদের এই 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 বিভাগগুলোকে তোমার দায়িত্ব দিয়ে দেবো, তোমাদের এরকম আসন দেবো, তোমাদের এইরকম ক্ষমতা দেবো, তোমাদের এই ধরনের সুযোগ সুবিধা আমি দিব। এটা নতুন কোনো বিষয় না, অবাক হওয়ার কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই রকম জোট বেঁধেছিলেন। শুধু রাসূল বাঁধেন নাই, এই জোট সবাই বাঁধতে পারে। যারা ইসলামের বিপক্ষে ছিলেন তারাও এই জোট বেঁধেছেন। সম্মানিত হাজিরিন, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দলের সেনাপতি, ইসলাম দলের প্রধানমন্ত্রী, এবং বিপরীতে রয়েছেন অনইসলামিক বিধর্মী যারা, তারা দেখলেন এর আগে পর দুইটা যুদ্ধে মুসলমানের সাথে তো জয় লাভ করতে পারি নাই, এবার এমন একটা জোট গঠন করব যাতে করে মুসলমান আর আগাইতে না পারে, মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। কি করলো? কুরাইশদের সাথে গোত্র বনু নাজির নামে এক গোত্র, তারা চিন্তা করলো কি করা যায়, আমরা তো মুসলমানদের সাথে পাচ্ছি না। কুরাইশ বলল, ঠিক আছে, বনু নাজির এর সর্দারকে বল, ঠিক আছে, দেখো কিভাবে করে দলটাকে বৃদ্ধি করা যায়, শক্তিকে বৃদ্ধি করা যায়, ক্ষমতাকে বৃদ্ধি করা যায়, তোমাকে এটা দায়িত্ব দেওয়া হলো। বনু নাজির যারা ছিলেন, বনু নাজিরের যারা সর্দার ছিলেন, তারা মোটামুটি একটু দৌড়ঝাঁপ করতে পারতেন। তারা সর্বপ্রথম লক্ষ্য করলেন, টার্গেট করলেন কোন দলকে ধরা যায়, এই রাষ্ট্রে কোন দলকে ধরা যায়। হঠাৎ করে মনে হলো বনু গাতফান নামে একটা গোত্র রয়েছে, তারা বংশে মোটামুটি ক্ষমতাশীল, পাওয়ারফুল। বনু গাতফান, বনু নাজির চিন্তা করলেন যে গাতফান গোত্রকে নিয়ে আসতে হবে আমাদের সাথে, তাহলে আশা করা যায় আগামীতে মুসলমানদের সাথে আমরা পেরে উঠব। সম্মানিত হাজিরিন, বনু নাজির গোত্ররা গাতফান গোত্রের সর্দারদের সাথে আলোচনা শুরু করে দিলেন, প্রস্তাব দেওয়া শুরু করলেন, বিভিন্ন ধরনের লোক লালসা দেখাচ্ছিলেন। অন্যতম বড় গোত্র, সহজে তো বাঁকা হওয়ার লোক নন তারা। তারা বললেন কি কি আমাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এই যুদ্ধে বলো। বনু নাজির গোত্রের লোকেরা বললেন, গাতফান লোকেরা, আপনারা যদি আমাদের সাথে, বিধর্মীদের সাথে, আমাদের খ্রিস্টানদের সাথে, কুরাইশদের সাথে যদি জোট বেঁধে এই যুদ্ধে অংশগ্রহণ করেন, তাহলে এই যে আপনার খাইবারের ময়দানটা দেখছেন, এই ময়দানের 1 বছরের সমস্ত খেজুর তোমাদেরকে দেয়া। 1 বছরের খেজুর, সেই সময়ের টাকা হিসেবে কোটি টাকা প্রস্তাব। কত টাকা? সেই সময়ের রিয়ালের হিসেবে, ডলারের হিসেবে 1400 বছর আগের কোটি টাকার দাও। খাইবারের যে জমিন রয়েছে, ময়দান রয়েছে, এই খাইবারের ময়দানে 1 বছরের যে খেজুর হবে, সব খেজুর তোমাদের যাও। হিসাব করে দেখলেন কোটি টাকার প্রস্তাব, এই প্রস্তাব তো ফেলে দেওয়া যায় না। ঠিক আছে, তোমাদের সাথে আছে, দেখি মুসলমানেরা কি করতে পারে। কম টাকার অফার না, অনেক বড় অফার। ছোট ছোট এরকম 11 দল 12 দলের মতো আরো বেশ কিছু টার্গেট নিয়ে নিল, যে রাস্তায় যেতে হবে, যে রাস্তা দিয়ে মুসলমানদেরকে ধরবো, ডানে বাঁয়ে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকেও তো নিতে হবে আমাদের দলে। এইভাবে করে তারা বনু ফাজারা, বনু মুররা, বনু আসাজা, বনু আসাদ, বনু সুলাইম, বনু কুরাইজা, কিনানা, তিহামা, এই ধরনের বেশ কিছু গোত্রকে তারা জোট বেঁধে নিলেন বিভিন্ন হিসাব নিকাশ করে। এইভাবে খুঁজে খুঁজে 10-12 জন মিলে একটা 11 দল 12 দলের একটা গোত্র বা জোট তৈরি করলেন। সম্মানিত হাজিরিন, আদর্শিক কারণে আমরা যখন ইসলামী পন্থী যে দলগুলো বর্তমান রয়েছে, আমরা আদর্শিক কারণে আমাদের দরকার ছিল আল্লাহ তাআলার হুকুম, কোরআনের আদর্শ যেন জমিনে বাস্তবায়িত হয়, এটা আমাদের ইচ্ছা। ভেতরের খবর আমি জানি না ইমাম সাহেব, সেটা আমি বলতে পারবো না।
কিন্তু ইসলামী যে দলগুলো রয়েছে তাদের প্রধান উদ্দেশ্য আদর্শিক কারণ হওয়া দরকার ছিল এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে আর কোরআনের আইন চালু হবে। আমরা এই জন্য জোটের মধ্যে আছি, এই জন্য কি জোটের মধ্যে আছি। ঠিক সেই সময় এত বড় জোট, কিন্তু আদর্শিক কারণে দুইটা মাত্র গোত্র খুব ভালো মর্যাদায় ছিল। তাদের মূল টার্গেটে ছিল যুদ্ধে জয়লাভ, সম্মান বাঁচাইতে হবে। সম্মান ইহুদি এবং কোরাইশ, ইহুদি এবং কোরাইশ তাদের চিন্তা একটাই, সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে, সম্মান নষ্ট করা যাবে না। কিন্তু বাকি যারা জোটের মধ্যে আসছে সবার কোনো না কোনো উদ্দেশ্য ছিল, লাভবান হওয়ার একটা টার্গেট ছিল। কেউ জমিন পেতে চেয়েছেন, কেউ বর্গা পেতে চেয়েছেন, কেউ একটা অঞ্চল চেয়েছেন, কেউ কোটি টাকার অফার পেয়েছেন। এইভাবে করে জোটে এসেছে। তাছাড়া একমাত্র দুইটা গোত্র ইহুদি এবং কুরাইশ, এদের কোনো লোভ লালসা ছিল না। তারা আদর্শিক ভাবে চেয়েছে এই যুদ্ধে আমাদের জয়যুক্ত হতে হবে, যেভাবে হোক, ভাই হোক বা হোক। তাছাড়া বাকি সবার লোভ লালসা ছিল আসন নিয়ে, সম্পদ নিয়ে, টাকা নিয়ে। সম্মানিত হাজির, এই জন্য আল কোরআনুল কারীমে এই জোটের সম্পর্কে একটা শব্দ বলা হয়েছে সূরাত আহজাব। কিনা আহজাব 33 নম্বর সূরা, 21 এবং 22 পারার মধ্যে রয়েছে। একটা সূরা তৈরি হয়েছে, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা।